সন্তান ফ্রান্স থেকে বাংলাদেশে আসবে, বাবায় সামনের জায়গাটা বিক্রি করে সন্তানকে ফ্রান্স পাঠাইছে। টেলিফোনে মাঝে মাঝে কথা হইতো, ওখান থেকে সন্তান মোবাইলের মাধ্যমে একটা মেয়ের সাথে সম্পর্ক করছে। সম্পর্ক করার পর মোবাইলে কেমনে কেমনে যেন বিয়ে শাদী কইরা ফেলাইছে। বিয়ে শাদী করার পর ওই শ্বশুর শাশুড়ি তারা ওই এয়ারপোর্টে গিয়ে বসে আছে, মেয়েটাও গিয়ে বসে আছে। এদিকে বাবায় টের পাই নাই যে সন্তান আসবে। ওই সন্তানের একজন বন্ধু পাশের বাড়ি, সে বাহির থেকে আসছে একটু আগে, মানে কয়েকদিন আগে। তখন ওই যুবকের বাবার কাছে বলছে যে অমুক দিন এই কয়টার সময় তোমার সন্তান তো ফ্রান্স থেকে আসবে। বাবার কলিজার ভিতরে কামড় মারছে, আমার সন্তান আসবে অথচ আমি জানি না। এরপরেও বাবায় মনে করছে হয়তো সন্তান আমারে টেলিফোনে পায় নাই, এজন্য বলতে পারে নাই। বাবায় উদার মনের মানুষ, বাবারা সাধারণত বড় দিলওয়ালা হয়। এই লঙ্গি একটা পইরা, গরিব মানুষ, লঙ্গি একটা পইরা পুরান একটা পাঞ্জাবি গাই দিয়া এয়ারপোর্ট গিয়া বসে আছে। সকাল থেকে বসে আছে, ছেলে আসবে ফ্রান্স থেকে। সন্ধ্যা হয়ে গেছে, এরপরও আসে না। রাত্র প্রায় 7টা-8টা বেজে গেল, তখন টের পাইছে যে সন্তান এয়ারপোর্টে নামছে। মুখামুখি হঠাৎ আকস্মিকভাবে ওই যুবকের যেই মেয়েটাকে বিবাহ করছে ওই শ্বশুর শাশুড়ির সাথে এই যুবকের বাবার সাক্ষাৎ হয়ে গেছে। এখন যুবকের বাবা চিন্তা করলো আমার সন্তান তো আমার সাথেই আমার বাড়িতে যাবে। শ্বশুর শাশুড়ি প্রাইভেট কার ভাড়া করে ওখানে বসে আছে। এয়ারপোর্ট থেকে নামার পর শ্বশুর শাশুড়ি আর স্ত্রী তিনজনে মিলে জামাইরে টানতেছে। বাবা এয়ারপোর্টের গ্রিল ধইরা চোখের পানি ছেড়ে দিয়া কয়, আল্লাহ, এই সন্তানটা কি আমার, যাকে আমি বড় করতে গিয়া এক জোড়া ভালো দামি স্যান্ডেল পরতে পারি নাই, ভালো একটা জামা বানাইতে পারি নাই, কোনোদিন ভালো ঔষধ কিনে নিজের জীবনটারে সুন্দর করতে পারি নাই, অনেক রোগে শোগে জীবন কাটছে, এরপরও সন্তানের চিকিৎসা আমি করেছি, সামনের জায়গাটা বিক্রি করে ফ্রান্সে পাঠাইছি, আর চোখের সামনে দেখতেছি ছেলে লাকেজ বোঝাই করে মাল নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে প্রাইভেটে উঠছে। বাবায় তখন চোখ মুছতে মুছতে বাড়িতে চলে গেল। বাড়ির দরওয়াজায় যখন পা রাখছে, মা বলতে আছে, ও স্বামী আমার, আমার সন্তান কই, তুমি কেন একা আসছো? তখন বাবায় দরওয়াজা জানলা লাগাইয়া বারান্দার চকিতে বসে বসে চোখের পানি ছেড়ে কপালে হাত দিয়ে কাঁদতেছে আর বলতে আছে, সন্তান আমাদের নাই, দুনিয়ার রং তামাশায় সন্তান জীবনটারে শেষ করে ফেলাইছে, সন্তান লাগবে না, দুনিয়ায় কষ্ট সহ্য করব, তারপরও দোয়া করি আল্লাহ যেন আমার সন্তানটারে ভালো রাখে। এই সন্তান আবার চলে গেল সেই ফ্রান্সে। যাওয়ার পরে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে পড়ল। এরপরে দেশে আসছে, শ্বশুর শাশুড়ি কেউ তারে রিসিভ করে না, কেউ খবরই নেয় না, কারণ তারা জানে টাকা পয়সার গরম নাই, সব চিকিৎসায় শেষ করছে। ওই বুড়া বুড়ি দুইজনে এয়ারপোর্টে গিয়ে আয়, সব দরওয়াজা বন্ধ হইল, আমাদের ভাঙ্গা ঘরের দরওয়াজা তোর জন্য খোলা থাকবে, টেনশন করিস না, প্রয়োজনে আমরা দুই বুড়া বুড়ি ভিক্ষা করে তোরে চিকিৎসা করব। এটার নাম হলো মা বাবা, খবরদার বেয়াদবি করিও না।